মুঘলদের যাত্রা শুরু হয় মধ্য এশিয়া থেকেই। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জন্মগ্রহণ করেছিলেন বর্তমান উজবেকিস্তানের ফারগানা জেলায়। এরা ১৬০০ শতক থেকে ১৮০০ শতকের শেষ পর্যন্ত ভারতবর্ষে এক বিশাল ও প্রভাবশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার দুই বিখ্যাত শাসক তৈমুর এবং চেঙ্গিস খানের বংশধর। এরা ইসলাম ধর্মকে বিশ্বাস করতেন এবং এদের সংস্কৃতি পারস্য প্রভাবিত হলেও তারা তুর্কি ভাষায় কথা বলতো। পরে ভারতে এসে এরা পারস্য ভাষাকে প্রশাসনিক ভাষা হিসাবে গ্রহণ করে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ১৪৯৪ সালে মাত্র ১১ বছর বয়সে ফারগানার শাসক হন। এরপর ১৫০১ সালে তিনি সমরকন্দ দখল করেন, কিন্তু এই বিজয় মাত্র কয়েক মাসের ছিল, কারণ তার প্রতিবেশী রাজ্যগুলি তার উপর আক্রমণ করে এবং তাকে ফারগানা থেকে তাড়িয়ে দেয়। নিজের রাজ্য হারানোর পর সম্রাট বাবর আফগানিস্তানের কাবুলে চলে আসে। সেখান থেকেই তিনি ভারত আক্রমণের পরিকল্পনা করেন। বাবর কয়েকবার ভারত আক্রমণ করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। পানিপথের প্রথম যুদ্ধের আগে সম্রাট বাবর মোট ৪বার ভারত আক্রমণ করেছিল। পানিপথের প্রথম যুদ্ধ ছিল তার পঞ্চমবার ভারত আক্রমণ। এই যুদ্ধে সম্রাট বাবর লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের সিংহাসন দখল করে, আর এইভাবেই শুরু হয় ভারতবর্ষে মুঘলদের যাত্রা। মুঘল শাসকেরা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিল না, তারা স্থাপত্য, সংস্কৃতি এবং প্রশাসনিক দিক থেকেও দক্ষ শাসক ছিলেন। সম্রাট আকবরের ধর্মীয় সহিংসলতা, সম্রাট শাহজাহানের শিল্পের প্রতি ভালোবাসা, কিংবা সম্রাট ঔরঙ্গজেবের কঠোর শাসন সবই মুঘল ইতিহাসের অংশ। এবার আপনাদের মনে একটি প্রশ্ন উঠতে পারে যে মুঘলরা কেন ভারত থেকে চলে যায়নি। এর কারণ হলো এই ভারতবর্ষ তাদের হারানো জিনিস, ক্ষমতা, সম্পদ ও স্থিতিশীলতা দিয়েছিল। স্থানীয় শাসকদের পরাজিত করার পর তারা শক্তিশালী জোট তৈরি করে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করে এবং একটি সুসংগঠিত প্রশাসন তৈরি করে। তারা ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, খাদ্য, জলবায়ু এবং বাণিজ্যের সুযোগগুলি উপভোগ করতে শুরু করে। সময়ের সাথে সাথে তারা মধ্য এশিয়া থেকে তাদের যোগাযোগ বন্ধ করে দেয়। এছাড়াও তারা ভারতীয় মহিলাদের বিবাহ করতে শুরু করে, ফার্সি এবং উর্দুর মতো ভারতীয় ভাষা শিখতে শুরু করে। এছাড়া ভারতীয় শিল্প, স্থাপত্য এবং ঐতিহ্য প্রচার করতে শুরু করে। এইভাবে তারা ধীরে ধীরে ভারতের একটি অংশ হয়ে ওঠে। ভারত তাদের নতুন আবাসস্থল হয়ে ওঠে। সম্রাট আকবরের ধর্মীয় সহিংসলতা থেকে শুরু করে সম্রাট শাহজাহানের তাজমহল পর্যন্ত মুঘলরা ভারতের সংস্কৃতি এবং ইতিহাসকে নানাভাবে রূপ দিয়েছে। তারা বিশাল দুর্গ, শহর এবং উদ্যান নির্মাণ করেছে এবং এমন একটি ঐতিহ্য রেখে গেছে যা এখনও বিশ্বকে আকর্ষণ করে।